প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আর টিভিতে। আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি ইতালির মান্তোবা শহরে। আসলেই ভোটের যে আমেজটা সেটা কিন্তু প্রবাসেও আপনারা দেখতে পাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিরা যারা জাতীয়তাবাদীর যে কর্মীরা রয়েছে তারা কিন্তু ইতালির প্রতিটি প্রভিন্সিতেই কিন্তু আসলে ভোটের আমেজ, যে চায়ের দোকানে যে ভোটের যে একটি আমেজ, সেটা কিন্তু আসলে ইতালিতেও শুরু হয়েছে। আজ কিন্তু মান্তোবাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তরের যে আয়োজনে কিন্তু মান্তোবাতে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছিল। আজকের প্রধান বিষয়টি ছিল কিন্তু আসলে আগামী নির্বাচনে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করতে হবে, এটাই কিন্তু তাদের প্রতিপাদ্য বিষয় ছিল। সকাল থেকে এখানে একটি উৎসবমুখর পরিবেশ কাজ করেছে। এখানে যে নেতাকর্মীরা রয়েছে সকলেই কিন্তু আসলে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে গিয়ে এবং যারা যারা না যেতে পারবে তাদের আত্মীয় স্বজনকে কিন্তু আসলে ভোট দেওয়ার জন্য কিন্তু উদ্বুদ্ধ করেছেন। আমি একটু জানতে চাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত ছিলেন, একটু জানতে চাচ্ছি আগামী নির্বাচন, আপনাদের আশা, আপনাদের ভালোবাসা, আপনাদের স্বপ্ন যে আগামী নির্বাচনে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদে যাবে এমনটি আশা করছেন। আসলে প্রবাসে থেকেও দলের জন্য কিভাবে কাজ করছেন এ বিষয়ে আরটিভিকে একটু জানাবেন। ধন্যবাদ আরটিভিকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সত্যিকার অর্থে একটি ভোট যুদ্ধ। আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষিত একটি ভোটের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ মুখিয়ে আছে। সুন্দর যে সেই দিনক্ষণ আমাদের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে যারা আমরা এই নির্বাচনের জন্য আন্দোলন করেছি বিদেশের মাটিতে, আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের রূপ আগামী দিনেই আমরা খুব অচিরেই দেখতে পাবো। আমি আমার বিশেষ করে প্রবাসী এবং যারা আমরা নর্দে আছি, আমাদের সবার প্রতি আহ্বান থাকবে যে আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে উদ্বুদ্ধ করুন এবং আগামী যে তারুণ্যের যে প্রথম ভোট, সেই ভোটটা যাতে ধানের শীষের পক্ষে আসে এবং আমাদের দলকে যদি আমরা বিজয় করে আগামী দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারি, সেই লক্ষ্যে সেই আহ্বানই আমি রাখছি। আজকের আমরা মিলান থেকে এসেছি। মিলানের মান্তোবাবাসী আজকে স্বেচ্ছাসেবক দলের একটি কর্মী সভা, সফল কর্মী সভা হয়েছে। সেখানে আমরা অংশগ্রহণ করেছি, দেখেছি স্বতঃস্ফূর্ত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি যে তাদের কমিটমেন্ট এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা আগামী নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই কর্মী সভায় তার প্রতিফলন ঘটেছে। সুতরাং আমি সবাইকে আহ্বান করব যে আগামী নির্বাচনে যাতে আমাদের সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দিতে পারি, এই আশা ব্যক্ত করছি, এই আহ্বান রাখছি সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করেছেন, এখানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরের সভাপতি, তিনিও আজকের অনুষ্ঠানের সভাপতি রয়েছেন। আসলে ইতালিতে কিন্তু আসলে বিএনপির কমিটি না থাকায় এই স্বেচ্ছাসেবক দল কিন্তু প্রতিটি প্রভিন্সিতে গিয়ে কিন্তু আসলে নেতাকর্মীর মধ্যে কিন্তু একটি ঐক্যবদ্ধ নিয়েই কিন্তু আসলে কাজ করছেন এবং বাংলাদেশের আগামী নির্বাচনেই ভোট দেওয়ার জন্য কিন্তু উদ্বুদ্ধ করছেন। আমি একটু জানতে চাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যে স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছায় আসলে দল করেন আপনারা, যতটুকুই জানি আপনারা দলের জন্য প্রবাসী থেকেও কাজ করে যাচ্ছেন। এই উত্তর সমগ্র ইতালি নিয়ে আপনার দল নিয়ে কি ভাবছেন? ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ জানাচ্ছি মান্তোবাকে যে আজকে সুন্দর একটি শৃঙ্খলাভাবে মান্তোবাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা আয়োজন করা হয়েছে। সেই কর্মী সভাতে আমরা ইনশাল্লাহ উত্তরের পক্ষ থেকে আমরা এখানে আসছি একটি সুন্দর একটি গুছানো একটি কমিটি দেওয়ার জন্যে। আমি ইতালি উত্তরে যারা বসবাস করে, আমি মনে করি স্বেচ্ছাসেবক দল প্রত্যেকটা প্রভিন্সিতে আমরা যাব, সেখানে খোঁজখবর নিব, খোঁজখবর নিয়েই আমরা যারা দলকে সাবেক ছাত্র রাজনীতি করছে এবং দলকে যারা মনে প্রাণে ধারণ করে আমরা তাদেরকে দায়িত্ব দিতে চাই। আমি এর ফাঁকে একটু কথা বলতে চাই যে আমাদের নির্বাচন আগামীতে দেশনায়ক তারেক রহমান যেই নির্দেশনা দিব সেই নির্দেশনায় আপনারা সবাই মানবেন। আমাদের সর্বপ্রথম কথা হলো আমরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে বিজয় আনবো। সেই ক্যান্ডিডেট যেই হোক, আমাদের দল যাকে দেয় আমি মনে করি তারই আমরা নির্বাচন করবো এবং তারই বিজয় করা উচিত। তৈলে আমাদের বাংলাদেশে দেশনায়ক তারেক রহমান আগামীতে আপনারা সরকার গঠন করবে। সেই বাংলাদেশের যেই সরকারের প্রতি আমাদের আস্থা এবং বিদেশের যারা আছে যে বিএনপির প্রতি যে আস্থা আছে, যে একটি সুন্দর সরকার হইলে সারা বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে, সেইটাই আমি সবাইকে বলবো। আগামীতে আপনারা যারা বৃদ্ধ আছেন, জুয়ান আছেন এবং সমস্ত ছাত্র যুবক সবাই ধানের শীষের পক্ষে ভোট দিবেন, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে এবং
ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে যে স্থানটাতে অনুষ্ঠান হচ্ছে মান্তবাতে, এখানে কিন্তু আসলে যে জাতীয়তাবাদী দলের যে কর্মীরা রয়েছে সকলেই কিন্তু এখানে সকাল থেকেই একটি সমাবেত করেছেন। আমি একটু জানতে চাচ্ছি মান্তবার যিনি আজকের অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমাদের সকলের প্রিয়, একটু বলবেন যে আজকের সকাল থেকে যে এখানে বিভিন্ন প্রভিন্সি থেকে অতিথিরা এসেছেন, আজকের অনুষ্ঠান সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ ধন্যবাদ আরটিভিকে, যেহেতু আমাদেরকে সুন্দরভাবে আজকে কাভারেজ করেছে। আমাদের এখানে যারা আজকে সমবেত হয়েছে, যারা দূর দূরান্ত থেকে, আমাদের মান্তবা আসলে বিশাল একটা প্রভিন্স। এখানে ওই যেরকম ইটালির একটা লেজের আয়গা আর গোড়া বল সাপের, যেরকম ঠিক সেম আমাদের এই মান্তবার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রায় 70-80 কিলোমিটার ডিস্টেন্স। তো সেহেতু সবাই দূর দূরান্ত থেকে আসছে, এর জন্য সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বোপরি যেটা আমাদের বলা আর কি, আমরা আমাদের জাতীয়তাবাদী পরিবারকে আমাদের সুউচ্চ চূড়ায় নিয়ে যেতে চাই। আমাদের জিয়াউর রহমানের আদর্শকে আমাদের প্রত্যেকের ঘরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে চাই, সমাজের প্লাস প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে চাই সেবা। আমাদের জাতীয়তাবাদী পরিবার এমন একটি পরিবার যেখানে সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে রাজনৈতিক একটা গণতন্ত্র তৈরি করে। সেই গণতন্ত্রকে আমরা আরো প্রসারিত করবো ইনশাআল্লাহ। আমাদের এই হাতকে শক্তিশালী করার জন্য আমি সব সময় এই পাশে পাবো আশা করি ব্রেশিয়াবাসীকে, প্লাস স্বেচ্ছাসেবক দল আমাদেরকে, আমাদের এই সংগঠন কাজকে আর সংগঠনের জন্য আমরা যেখানে মিলিত হয়েছি, এই সংগঠনকে যেন আমরা অচিরেই একটা কমিটি পেতে পারি, এই প্রত্যয় থাকবে। এবং যেটা সবচেয়ে আমাদের বড় কথা, আমাদের দলকে বিজয়ের যেই স্বাদ আমরা উপলব্ধি করছি, সেটা আমরা অবশ্যই পাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সহায়ক হন। আমাদের দেশের যেই এই সব স্বৈর শাসকের যে পতনের পরে যে অবক্ষয় থেকে আমরা ফিরে এসেছি, সেই বাংলাদেশকে মেরামত করার লক্ষ্যে আমাদের তারেক রহমানের বিকল্প নেই, বিএনপির বিকল্প নেই। বাংলাদেশে বিএনপি হচ্ছে একটি আদর্শবাদী দল। এই দলকে অবশ্যই আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং আমাদের বিএনপিকে ক্ষমতা এনেই জনসেবায় সম্পৃক্ত হতে হবে আমাদের সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল উন্নয়নমুখী একটি রাজনৈতিক দল। বাংলাদেশ সবসময় যেটা আমাদের শহীদ জিয়াউর রহমান চেয়েছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে, আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ব। এই প্রবাসে থেকে আমরা এই বদ্ধপ্রতিকর, ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ধন্যবাদ। ধন্যবাদকে মান্তবা শহরের পাশের শহর ব্রেশিয়া থেকেই যিনি এসেছেন এবং তার সাথে অনেকেই জাতীয়তাবাদী দলের কর্মীরা রয়েছেন। আমি একটু তার কাছে আগামী নির্বাচন এবং বর্তমানে ইতালির যে রাজনীতি রয়েছে তাই সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আরটিভিকে আমাদের এই মান্তবা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে আসার জন্য। আরটিভির মাধ্যমে সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা আছেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিক যারা আছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বহুল প্রতীক্ষিত আমাদের 18 বছর সংগ্রামের, ভোটের সংগ্রামের সফল দ্বার প্রান্তে আমরা এখন আছি। ইনশাআল্লাহ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সেই কাঙ্ক্ষিত 18 বছরের সংগ্রামের ফল আমরা 18 তারিখে পেতে যাচ্ছি। আপনারা যারা এখন কিছু পাখা গজিয়েছে, বলতেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে এরকম সেরকম, আসলে এরকম কিছু না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর থেকে বেশি প্রতিকূল অবস্থায় বহু সময় পড়েছে। বহু স্বৈরাচার এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেনিশ করে দেওয়ার জন্য, কেউ পারেনি শহীদ জিয়ার আদর্শের দলকে বেনিশ করতে। ভবিষ্যতেও এমন কোনো শক্তি নাই বাংলাদেশে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেনিশ করে দিবে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। পিছনে যতগুলো বাংলাদেশে নির্বাচন হয়েছে, সুস্থ এবং ফেয়ার নির্বাচনে শহীদ জিয়া, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং এই নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ভূমিদস বিজয় অর্জন করে সংসদে যাবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আমরা জানি বাংলাদেশ, আমরা বুঝি বাংলাদেশ মানুষের মনের পালস, আমরা বাংলাদেশ মানুষের মনের পালস বুঝি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ এটা বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ততদিন থাকবে। আর বাংলাদেশে যতদিন সুস্থ ফেয়ার নির্বাচন হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলই সেই নির্বাচনে জয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আরটিভিকে আমাকে কথা বলার জন্য। প্রথমে আমি বলবো, সবাই মিলে হেসে হেসে ভোট দিব ধানের শীষে। যাই হোক, আজকে আমি অনেক আনন্দিত যে আমরা এমন একটা অনুষ্ঠান করতে পারতেছি যেখানে আমাদের জাতীয় দল আজকে আমরা ইনশাল্লাহ যে সংগঠন করতেছি, সংগঠন যদি সঠিকভাবে করা যায় আমাদের জন্য অনেক ভালো হবে আর কি, আমাদের জন্য একটা সাংগঠনিক একটা শক্তিশালী ভিত হবে। তো যাই হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে ধন্যবাদটা জানিয়েছি, কারণ আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, আমি মনে করি আজকে আমরা সফল হয়েছি। আমরা অতি শীঘ্রই আমাদের যে কাঙ্ক্ষিত ইটালির উত্তর বিএনপির একটা আলাদা করে একটা কমিটি দেওয়ার কথা ছিল। আমি আবারও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, তারা যেন আমাদের এই বিষয়টা এখনো তাদের ইয়াতে রাখে, তাদের নজরে রাখে। এবং সর্বোপরি আমরা মান্তবা একটা জেলা শহর, এইখানে মান্তবা ছোট একটা কমিউনির ভিতর থেকে আমরা অন্তত 100 জন কর্মীকে খুঁজে বের করতে পেরেছি যারা সর্বোপরি বিএনপি পরিবার থেকে উঠে এসেছে। অনেকে আছে এখানে ক্ষুদ্র বয়সী, অল্প বয়সী। আমরা যেন বিভ্রান্ত না হই যে এই ছেলে তো নতুন, সে কি বিএনপি করে। আমরা দীর্ঘদিন পরিশ্রম করে এই লোকগুলাকে আমরা ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি যে তাদের পূর্বপুরুষ, তারা বাই বর্ন বিএনপি, তারা বিএনপি। এই পরিসরে আমরা সামনে আগাইতে চাই। এই ছেলেপেলেগুলা সামনে রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দলকে সংগঠিত করার লক্ষ্যে, তারেক রহমানের হাতকে আরো লম্বা করার জন্য, আরো সংগঠিত করার জন্য আমরা এখানে কাজ করব। আমরা এই যে 100 লোক কর্মী আমরা এখানে খুঁজে বের করেছি, প্রত্যেকটা কর্মীর সাথে বাংলাদেশে অন্তত 4 থেকে 5টা ফ্যামিলির সাথে সংশ্লিষ্টতা আছে। সবাই সবার জায়গা থেকে সবাইকে অনুরোধ জানাবেন, আমরা যেন ফেব্রুয়ারিতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের ক্ষমতা আমরা গ্রহণ করতে পারি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় দর্শক। আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সাথে তাল মিলিয়ে প্রবাসেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা কাজ করে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলেই আগামী নির্বাচনেই তারাই বিপুল ভোটে জয়লাভ করবে, এমনটি ধারণা করছেন। ইতালির মান্তবা শহর থেকে আসলামুজ্জামান, RTV।